আচ্ছা, বাইফোল্ড নিয়ে কালকে ক্লাস করতেছিলাম। বাইফোল্ডের অনেকগুলো সাইজ আছে। কথা শুনতে পাচ্ছি? বাইফোল্ডের অনেকগুলো সাইজ আছে। এর মধ্যে হচ্ছে আমরা আমরা নর্মালি যেটা করি এটাকে বলা হচ্ছে ইউএস ফরম্যাট। ইউএস ফরম্যাটের সাইজ হচ্ছে 11/8.5 ইঞ্চ। এটা আমরা সবাই জানি, তাই না? আচ্ছা, আরেকটা ফরম্যাট আছে, সেটা হচ্ছে এটা ইউএসএ বলে। ইউএসএর মধ্যে আরেক ফরম্যাট আছে, এটা লেটার, এটা লিগাল আছে। 11/14 খুব সম্ভবত লিগাল সাইজ। আচ্ছা, মক আপ কই পাওয়া যায়? মক আপ তৈরি করা যায়, মক আপ ডিজাইনাররা তৈরি করে, কিন্তু প্রাইমারি স্টেজে আমরা ডিজাইনাররা হচ্ছে মক আপ তৈরি করতে পারি না, কারণ এটা অনেকগুলা কনসেপ্ট মাথায় নিয়ে কাজ করতে হয়। তো আমরা মক আপ তৈরি করা শিখবো না, কিন্তু আমরা হচ্ছে ডাউনলোড করে ওগুলো প্রাইমারিলি ইউজ করে, যাতে আমরা হচ্ছে আমরা শর্ট মোমেন্টের মধ্যে হচ্ছে আমরা আর্নিং করতে পারি। মকআপ মূলত কাজ কি? মকআপের মূল কাজ হচ্ছে আমার ডিজাইনটা প্রেজেন্ট করা। আমি যদি ফাইলটা তৈরি করতে পারতেছি, প্রেজেন্টেশনটা মোটামুটি কইরা আমি জাস্ট আমার ফাইলটা যাতে সেল হয় বা আমি কন্টেস্ট উইন করি, এজন্য আমাকে কাজ করতে হবে। সেক্ষেত্রে যখন মকআপ সার্চ করবা, দেখো কিওয়ার্ড ম্যাটার করে না সবসময়। তাইলে আমরা হচ্ছে গতকালকে একটা ডাউনলোড করছিলাম না ফাইল, বাইফোল্ড, ওইটার না সাপোর্ট করতেছিল না, মনে আছে? ওইটা হচ্ছে সাইজ মিলতেছিল না, কারণ হচ্ছে ওইটা বিজনেস কার্ডের সময় ওইরকম হয়। বিজনেস কার্ডের সময় কিছু কিছু আবার বিজনেস কার্ড আছে, একটা হচ্ছে আপনার 3.52 না, বেশি থেকে যায়। হ্যাঁ, তো আমরা যখন কোনো গুগল সার্চ করবো না, গুগল সার্চ করার সময় সাইজ উল্লেখ করে সার্চ করবো। তাইলে এইখানে একটা প্যানেলের সাইজ কত? না, একটা প্যানেলের সাইজ হচ্ছে 5.5 আর 8.5। যদি হচ্ছে 11 এটা সার্চ করো না, তাহলে হচ্ছে একটা প্যানেলের সাইজ দেখাবে। ঠিক আছে, আমরা এখানে মক আপ করার সময় খেয়াল করছো যে এখানে প্যানেল করা থাকে, যারা উল্লেখ করে থাকে। হ্যাঁ, মক আপে তো ফুল ফোল্ডার দেওয়া আছে তোমাদের এখানে, পাইছো? পেন ড্রাইভ লাগাইছো? আচ্ছা, এটা কথা বলতেছো না, দেখো এই স্টাইলে না অনেকগুলো ফাইল দেওয়া আছে এখানে। এইটা না, এই যে এইটা হচ্ছে 8.5 × 11, এটা কিন্তু আমাদের না। প্যানেলে এই জন্য হয় নাই। আজকের এটা না, এই দেখো আজকেরটা হচ্ছে এই যে 5.5 আর 8.5। ঠিক আছে, এইটা নিয়ে কাজ করলে পরে এইটাই হবে। অনেকগুলো দেওয়া আছে, এফও দেওয়া আছে। 4.25, 5.5, এটা হচ্ছে একদম লেটারের একদম হাফ। মানে কি?
খেয়াল করো, এই যে এটা না 5.5 হ্যাঁ আর 8.5-এর 8.5-এর অর্ধেক কি এইদিকে অর্ধেক, হ্যাঁ এরকম অর্ধেক, ওই যে এরকম। তাহলে সেটা মকআপ করে কি হবে? এই ঠিক আছে, অনেক, এটা হচ্ছে একদম ছোট ব্রশ, মানে বাইফোল্ড হয়ে যাবে, একটু সাইজে বাইফোল্ড, বুঝছো? বিজনেস কার্ডের থেকে একটু বড়। বিজনেস কার্ডের থেকে একটু না, অনেকটুকু বড়, বিজনেস কার্ড ডাবলের মতো হবে। তাহলে ওইটার যে মানে ওই এটা করবো আমরা, কি বলবো, তো এই যে বাইফুলটা করবো, ওটা মেইন আর্টবোর্ড মেইন আর্টবোর্ড কত? মেইন আর্টবোর্ড হচ্ছে 8.5 আর 5.5, বুঝছো? তাহলে আমরা হচ্ছে যখন ডিফারেন্ট 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 খুঁজবো না, তখন আমরা হচ্ছে কিওয়ার্ড কীভাবে দিব? কেউ একজন কিওয়ার্ডটা বলো তো, কিওয়ার্ডটা বলো। আমরা হচ্ছে লিগাল সাইজ, এটা আমরা যেটা ইউএস শিখছি, ইউএস ওইটার হচ্ছে সাইজ বাইফোল মকআপ ফ্রি ডাউনলোড, লিগাল সাইজ। লিগ্যাল লিগ্যাল সাইজের জন্য দিব, আমরা যেটা করছি, এই সাইজেরটা খুঁজবো, আমরা আমরা কোন সাইজটা খুঁজতেছি? আমরা তো 5.5 বাই 8.5 লেটার সাইজ, এটা পয়েন্ট লেটার, আমি কিন্তু লিগাল বলছি, তুমি কিন্তু লিগাল বলছো। হ্যাঁ আপনি বলছেন আচ্ছা 5.5 আর 8.5, 8.5, ঠিক আছে, এইটা হচ্ছে কিওয়ার্ড। 5.5 বাই 8.5 ইঞ্চ বাইফোল্ড ব্রোশের, বাইফোল্ড দিলে কিন্তু ব্রোশের লিখতে হবে, বাইফোল্ড অনেক কিছু হয়, 2 বাজার অনেক কিছু আছে, বাইফোল্ড ব্রোশের মকআপ পিএইচডি, আর কি লেখা যায়, ফ্রি ডাউনলোড লেখা যায়। পিএইচডি কি বলতে পারো কেউ? ফটোশপ পেজ, ফটোশপের সোর্স ফাইল, পিএইচডি ফুল 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 ফর্ম কি বলো, বলো। ডি, এই যে পি, শারমিন পারো ফটোশপ ডকুমেন্ট? আচ্ছা তাহলে এই হচ্ছে কিওয়ার্ড, এই কিওয়ার্ড থেকে যেগুলো আসবে না, এই দেখো এই আসছে ফ্রি 5.5 8.5 ইঞ্চ ফোল্ডেড ফ্লায়ার মকআপ পিএইচডি সেট, ঠিক আছে, এইগুলো জাস্ট এক্সপ্লোর করবা, ডাউনলোড অ্যাজ মাস অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে। না, ফ্রি পিকের মকআপ টু বি অনেস্ট ভালো লাগে না, ফ্রি পিকের মকআপ টু মাচ মেইন স্ট্রিম। এই যে ওয়াইড রেঞ্জ, সব সার্চ করবা, এক্সপ্লোর করবা, প্রত্যেকটা ওয়েবসাইট এক্সপ্লোর করে দেখবা যে কোনটা ভালো লাগতেছে, যেটা ভালো লাগবে ওটা ডাউনলোড করবা। জুম করে দেবো, হয় না কেন, হয় না, ওয়েট ওয়েট, এই না, এটা 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 দিতে পারো। হ্যাঁ হ্যাঁ, কী বলছো, কি লেখা? এইটা কিওয়ার্ড তোমার, এই যে এগুলো এক্সপ্লোর করবা, এক্সপ্লোর করে যতগুলা পারো ততগুলো ডাউনলোড করে রাখবা, এগুলো তোমার নিজস্ব। কোনটা বুঝি নাই? হ্যাঁ জিপে ডাউনলোড হবে, এগুলো স্টোর করবা, তোমার কম্পিউটার রেখে দিবা তোমার কাছে, বুঝছো? এইভাবে হচ্ছে ভ্যারাইটি যা করাবো না সবগুলোর হচ্ছে ভ্যারাইটিস মকআপগুলো ডাউনলোড করবো, ডাউনলোড করে রেখে দিবা।
আচ্ছা, এই যে ফাইলটা দিলাম না, এটাতে সবাই একটা করে মকআপ করো, মকআপ করে গ্রুপে দাও। একটা করে মকআপ করে গ্রুপে দাও। এই যে 5.5 8.5 দিয়ে করো। এই ফোল্ডারের মধ্যে আছে এমডি 529। সবাই করে সাবমিট করো। কতক্ষণ লাগবে? 10 মিনিট। কি ইনস্টল করবা? মকআপ ফাইল আমি দিয়ে দিচ্ছি তোমাদেরকে। শারমিন, এই মকআপটা ট্রাই করো। দিয়ে দিচ্ছি তো ফাইল, দেখো। একটা আছে দেখো, এটা 5.5 8.5 তো করো। তুমি বলছো না যে একটা অনেকগুলো নাই, এখানে হচ্ছে তোমার 3টে প্যানেল আছে পাশাপাশি, এই জন্য বলছো তোমার। এটা হচ্ছে যে ফ্রি ইউএস, এটা কি হয়েছে? এটা সব প্রতিদিন কাজ করছে, কই লুকাইছে যায়, কই কোনো কিছু সিলেক্ট করলে সিলেক্ট হচ্ছে না, ইনি এখানে সিলেক্ট হয়ে বসে আছে। আবার অটোমেটিক এই বিশাল বড় হয়ে গেছে পেজ, ছোট হয়েছে, বুঝতেছি না, খুঁজে পাওয়া যাচ্ছে না। বানানো হয়েছিল হুম, এটা যে গায়েব হয়ে গেছে, কিছু আগে তো আমাদের কাজ করে না, মাঝে মধ্যে তো সব ঠিক করে। এই তো এই জায়গা হচ্ছে যে ছোটো হয়ে যায়, তাহলে হচ্ছে এখান থেকে ফিট অন স্ক্রিন দিবা, তাহলে স্ক্রিনে ফিট হবে। আর খেয়াল করবো হচ্ছে যে এইটা তখন সিলেক্ট হলো এটা শর্টকাট কি জানো? লেখা আছে কি, যে যে কিবোর্ডের যে বাটনের চাপ লাগে বসে আসছিল ওইভাবে। এখানে কতক্ষণ যেতে চাপ লাগে বসেছিল, আবার কতক্ষণ অটোমেটিক স্টার বাটন ক্লিক হচ্ছিল। হ্যাঁ, তাহলে এক্সট্রা বাটন হচ্ছে তোমার যেটা যেটা চাপ পড়তেছে না, ওটার পরে জোরে চাপ দিবা যাতে ছুটে যায়, ছুটে যায়। আচ্ছা, আমার কাজ কি এখানে? এখানে হচ্ছে এই খেয়াল করো, সবাই খেয়াল করো, এখানে প্যানেল হচ্ছে 4টা প্যানেল, তাই না? কিন্তু পেজ কিন্তু 2টা, এই একটা পেজ আর এই একটা পেজ। তো আমার এটাকে ভাগ করতে হবে। আমি এখান থেকে যদি হাতে কেচি থাকতো তাহলে কি করতাম? কেচি থাকলে আমি এই বরাবর কাটতাম, কিন্তু আমার হাতে কেচি নাই, তাই না? তাহলে কি করতে হবে? 2টা পার্টে ভাগ করার জন্য, 2টা ভাগে ভাগ করার জন্য এইটাকে একবার আমি এই বরাবর এই সাইজে যদি আমি ক্লিপিং মাস্ক করি, আমি এই সাইজে একবার ক্লিপিং মাস্ক করতে পারি, আর একবার হচ্ছে আরেকটা কপি নিয়ে আমি এই সাইডে একটা ক্লিপিং মাস্ক করতে পারি। এটা হচ্ছে মেইন থট, যেটা এই যে কাজটা করতে হবে। ঠিক সেম ওয়েতে এটা করব। এখন যখন আমি এইটারে ক্লিপিং মাস্ক করি, তখন এই পাশটা কিন্তু অটোমেটিকলি হাইড হয়ে যায়, চলে যায়। তাহলে আমি হ্যাঁ, পুরোটা ক্লিক মাস করা আছে আমার, পুরোটা ক্লিক মাস করছে। আমি এই যে এক্সট্রা কাজটা করতেছি শুধুমাত্র মকআপ করার জন্য, শুধুমাত্র মকআপের জন্য। আমার হচ্ছে আমি যদি প্রিন্টে যেতে চাই তাহলে হচ্ছে
শুধুমাত্র প্রিন্টে, তাহলে এই পর্যন্ত কাজ শেষ। কাজ শেষ করে পিডিএফ করে আমি হচ্ছে হ্যাঁ আমি ফাইল হ্যান্ড ওভার করে দিব। কিন্তু মকআপের জন্য আমার প্যানেল দরকার। তাহলে এই প্যানেল আমি যখন এইটা করব, এই যে করলাম, করলে পরে এই সাইডটা হাইড হয়ে গেছে না, তাহলে আমি এই সাইডটা আমার তো লাগবে, আমি এই সাইডটা পাবো কোথায়? আর একটা কপি রাখতে হবে এর জন্য। তাহলে খেয়াল করো, এইটার একটা কপি নিলাম অল্টার চিপা, আর এই পাশটা তো আমি এইটা ক্লিক মাস করলে এই পাশটা দেখা যাবে, আর এই পাশটা দেখানোর জন্য এই পাশে একটা ক্লিক মাস করতে হবে। ঠিক আছে? কিন্তু সেম ওয়ে এইখানে তো দুইটা পার্ট দরকার, একটা পার্ট করলে একটা পার্ট হাইড হয়ে যাবে। তাহলে আরেকটা পার্টের জন্য আমি কপি করে আনলাম, আর এটা এই পার্টটা করব। কালার চেঞ্জ করব, বোঝা যাচ্ছে নাকি যাচ্ছে না? হ্যাঁ, বুঝতে পারছি। তো এটা করি, এই অবশ্যই আমি তোমাদের বোঝানোর জন্য আমি একটা নিছি, ছোটো রেক্ট্যাঙ্গেল, তোমরা ভাগ করে নিবা। তাইলে এখন কি হলো? এখন হইলো চারটা আলাদা আলাদা কিন্তু আমার হয়ে গেছে। এই কাজটা আমি এইখানে আলাদাভাবে না কইরা আমি এখানে একবারে করছি। কেমনে? লেটস এগুলো ডিলিট করে দেই। অ্যালাইন করে রাখতেছি আর্টবোর্ডের সাথে। ঠিক আছে? মানে একবারে করতেছি। আমি জানি এটা আছে, আমি জানি এটার নিচে কন্ট্রোল সি করে কন্ট্রোল বি করলে ওইটার নিচে একটা আছে, এটাও কন্ট্রোল সি করে কন্ট্রোল বি করলে এটার নিচেও একটা আছে, তাই না? আচ্ছা, যেহেতু আমি জানি, কই গেল প্যানেল, গেল কই? খেয়াল করেন এখানে প্যানেলগুলোর মধ্যে একটা, দুইটা, তিনটা, চারটা। তাইলে এইটা হচ্ছে ফ্রন্টের, মানে লেফট হ্যান্ড সাইডের। কেমনে বুঝতেছি? ডিজাইন দেখে বুঝতেছি। তাহলে এই পাশেরটা কোনটা? ক্লিক করলাম, ঠিক আছে? ক্লিক করে নাম দিচ্ছিলাম খালি শুধু নিজের বোঝার জন্য। এখানে তো প্রত্যেকটার নাম আছে, তাই না? নাম দেখা যাতে বুঝতে পারি, এজন্য এখানে ডাবল ক্লিক করলে পরে নাম চেঞ্জ করা যায়। এজন্য এটা দিলাম লেফট, মানে লেফট সাইডের। আমি প্যানেল দিই, সবচেয়ে সুবিধা হবে। দেন ওয়ানের সাথে কত নম্বর প্যানেল থাকে? 4। আর এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। বুঝছি? 1 2 3 4। আচ্ছা, এরপরে হচ্ছে আমি ফুল পেজ নিচ্ছি 11 আর 8.5 নেওয়ার পরে ভাগ করব। আচ্ছা, এই নিলাম, ঠিক আছে? কিন্তু সেম ওয়ে পাশেরটা নিলাম। খেয়াল করবেন সবসময় যেন প্যানেল কি করা থাকে, অ্যালাইন করা থাকে। অ্যালাইন করা আছে? আমি গ্রুপ করছিলাম, এটা আগে ভাগ করছিলাম তো এই জন্য গ্রুপ করছিলাম। যদি গ্রুপ না করি তাহলে কী হবে জানেন? লেটসে মনে করেন এটা গ্রুপ করি নাই, ডান গ্রুপ করা, ঠিক আছে? আনগ্রুপ করে না, এখন আমি এটার সাথে অ্যালাইন করতেছি। গ্রুপ করে আবার আনগ্রুপ করে নেবেন। এই যে এখানে আনছি না,
এখানে আনার পর আনগ্রুপ করে নেই, কন্ট্রোল শিফট জি, কন্ট্রোল শিফট জি। আচ্ছা এই প্যানেলটা, এটা কত নম্বর প্যানেল? 4 নম্বর। তাহলে এখানে এটা 4 দে। এটা কয় নাম্বার? 1 নাম্বার। এটা 1 নাম্বার সিলেক্টেড, 1 নাম্বার। এটা হচ্ছে 2, আর এটা 3। বুঝছি? এখন তাহলে দেখো 1 নাম্বারের সাথে 1 নাম্বার ধরে, এই 1 নাম্বার ধরছি না, শিফট আবার এখানে 1 নাম্বার ধরলাম। তারপর হচ্ছে কি করছি, কন্ট্রোল 7, আবার এখানে 2 নাম্বার ধরি, এনে 2, শিফট চেপে রাখছি কিন্তু মাল্টিপল ফাইল সিলেকশনের সময় শিফট ধরে রাখতে হয়। 4 4 3 3। ক্লিয়ার হয়েছে নিপা? না কোনো কোশ্চেন আছে? কোশ্চেন থাকলে করো, সমস্যা নেই। কাটি নেই তো, একটাও তো আপনি কাটি নেই, সবটাই তো হচ্ছে আপনি ক্লিয়ার মাস করতেছেন। হ্যাঁ এটাই তো, এটা পাশাপাশি নিয়ে করছিলাম ওইটা। ওইটা তো একটা নিচে একটা, আমি তো জানি নিচে নিচে আছে, আমি আপনার প্রথমে বুঝাইলাম যে এই কাজটা আমি করতেছি, তারপরটা হচ্ছে আমি জানি যে ওটা নিচে নিচে আছে, এই জন্য আমি আন্দাজেই করে দিছি। শুনছেন না, চোখ বুঝা গুলি করে হচ্ছে বাঘ মেরে ফেলাইছে। এইগুলো এখন এক্সপোর্ট করতে হবে পিএনজিতে। এক্সপোর্টের জন্য কি করতে হবে? অ্যাসেট এক্সপোর্ট। অ্যাসেট এক্সপোর্টে যায় এই সবগুলো সিলেক্ট করে করলাম না, ওইটা হচ্ছে আমার পিসিতে লোড পড়ছিল বুঝছো, এই জন্য একসাথে যাচ্ছিল না। সবগুলো সিলেক্ট করে একবারে নেওয়া যায়, আসছে না, দেখা যায় সবগুলো সিলেক্টেডই আছে এখানে। অ্যাসেট 1, অ্যাসেট 2, অ্যাসেট 3, অ্যাসেট 4, এইখানেও রিনেম করা যায়। আমার এটা হচ্ছে 1 নাম্বার না, এটা 1 নাম্বার প্যানেল 1, প্যানেল 1। এটা হচ্ছে প্যানেল 4, প্যানেল 4। এটা হচ্ছে প্যানেল 2, ঠিক আছে, এটা হচ্ছে প্যানেল 1, সরি প্যানেল 3, আর হচ্ছে প্যানেল 2। এটা বুঝতে পারছি কেমনে করলাম, এটা ডিজাইন দেখা ভাই। এখানে তো আপনার আর্টবোর্ডের নাম্বার ধরছে তাই না? এখানে আর্টবোর্ডে এইটা কয় নাম্বার আর্টবোর্ড? এটা আর্টবোর্ড 1, বুঝছেন? এটা আর্টবোর্ড 2। এই জন্য আমার প্যানেলের নামগুলো চেঞ্জ করা লাগছে, যাতে সব আপনার হিসেব থাকে। এরপরে দেখেন এইখানে না, এই যে নিচে এই যে অ্যাড স্কেল সবার আসে, অ্যাড স্কেল সবার আসে, যাদের সামনে কম্পিউটার আছে দেখো আছে। অ্যাড স্কেলে ক্লিক করলে পরে দেখো এখানে যে ফরম্যাট সিলেক্ট করা যায় পিএনজি। আমি যদি এখান থেকে পিডিএফ সিলেক্ট করে রাখি বা এসবিজি সিলেক্ট করে রাখি, তাহলে এসবিজিতে আসবে। দেখো পিডিএফ দিলাম, ওইভাবে করা যাবে। এটা কিন্তু আরও সহজ এবং প্রোডাক্টিভ বেশি, এটা শেখো। ওইটাতে তোমার একবারে শুধুমাত্র তুমি একটা ফাইল এক্সপোর্ট করতে পারতেছো, তাই না? একবারে যায় আমি শুধুমাত্র জেপিজি করতে চাইলে শুধুমাত্র জেপিজি করা লাগবে। আর এইখান থেকে আমি একসাথে পিএনজি, জেপিজি, পিডিএফ, এসবিজি সব যত ধরনের ফাইল ফরম্যাট দরকার সব আমি এক্সপোর্ট করতে পারতেছি। পিডিএফ দিলাম, চলো জেপিজি দেই, এই যে জেপিজি, রেজুলেশন 300। আছে তো, এক্সপোর্ট অ্যাসেট আছে।
এক্সপোর্ট অ্যাসেট আসবে তো, তাইলে হুম প্যানেল পাইতেছো না, প্যানেল না পেলে তো উইন্ডো যাবা, উইন্ডো গিয়ে অ্যাসেট এক্সপোর্টে দেবা। অ্যাড স্কেল দিবা, দেখ পিএনজি তো আসবে বাবা, খেয়াল করো খেয়াল করো, এই অ্যাড স্কেল দিলাম না, ক্লিক করলাম অ্যাড স্কেল, এটা পিএনজি আসছে না, এখন এই ড্রপ ডাউনে ক্লিক করো, ড্রপ ডাউন নাই, আসছে, ক্লিক করছো, এখন দেখো এখানে কতগুলো ফাইল ফরম্যাট আছে। মকআপের জন্য পিএনজিতে, হুম পিএনজি করছিলাম, নয়তো ব্লিড থেকে যায়, আমার কথা লাগে না, ব্লিড ব্লিড থেকে যায়, হ্যাঁ না কাটবে না তো, থাকবে আরো সাদা হয়ে যাবে, ওটা তো ব্লিড ব্লিড যে এরিয়া নেই না, ব্লিড এরিয়া সম্পূর্ণটুকু সাদা হয়ে যায় জেপিজি নিলে পরে। এখন দেখো আমি 3টা সিলেক্ট করলাম না, এখানে 3টা না 4টা সিলেক্ট করো, দেখো পিএনজি জেপিজি পিএনজি, এটা বাদ দিই, 3টা ধরি, 3টা ধরে এখন হচ্ছে এইগুলা সিলেক্ট করা যায় কেমনে বলো তো একত্রে, শিফট চেপে যাবে তাই না, এই প্রথমটা ধরলাম আর শিফট চেপে সেটা ধরলাম, মাঝখানে দুটো সিলেক্ট হয়ে যায়, তাহলে শিফট চাপলাম, এরপরে দেখো এখানে এক্সপোর্ট আসছে না, ক্লিক করছি, ক্লিক করার পরে কোন জায়গায় এক্সপোর্ট করব, এটা সবসময় খেয়াল রাখবো যে আমি কোন লোকেশনে আমি এক্সপোর্ট করতেছি, তাহলে আমি ডাউনলোডসের মধ্যে রাখতেছি বা যেখানে তোমার ভালো লাগে সেখানে তুমি রাখো ভাই, কোনো সমস্যা নাই, খুঁজে পাইলে হয়েছে, আমি বাইফোল্ডের মধ্যে রাখতেছি, চুজ করলাম, এখন এই যে এক্সপোর্ট হইতেছে প্রোগ্রেস। এখন এখানে দেখো এই যে বাইফোল্ডের মধ্যে আমার এই যে ফোল্ডার ক্রিয়েট হয়েছে, 300 পিপি একটা আর পিডিএফ একটা, 300 পিপির মধ্যে কী কী হয়েছে দেখো, পিএনজি জেপিজি, পিএনজি জেপিজি, ঠিক আছে, সবগুলো হয়েছে না, আমি প্যানেল করলাম 4টা না, 4টা পিএনজি 4টা জেপিজি, টোটাল এখানে 8টা আছে, আর পিডিএফ 4টা প্যানেলের জন্য 4টা, ওকে, তাহলে এইটা হচ্ছে দ্য মোস্ট ইফেক্টিভ ওয়ে একসাথে অনেকগুলা ফাইল ফরম্যাট এক্সপোর্ট করার জন্য। হুম কেমনে করবে একটা একটা জানো, ট্রাই করছিলা একটা একটা করার জন্য, দেখো তোমার দা সেই প্রথম পর্যায়ে যে এক্সপোর্ট করার জন্য এই সবগুলো হাইড করবা, ঠিক আছে, হাইড করবা, হাইড করার পরে তারপর হচ্ছে এক্সপোর্ট দিবা, এক্সপোর্ট এক্সপোর্ট অ্যাজ, তারপরে দেখো ইউজার বোর্ড দিবা না, এখানে এখানে ইউজার বোর্ড দিবা না, পিএনজি থাকবে, তারপর হচ্ছে এক্সপোর্ট করবা, বুঝছো, তাহলে এটা হচ্ছে প্যারা, এটা প্যারা, করছি, এই যে পিএনজি পিডিএফ জেপিজি 3 ধরনের সেভ করছি, 3 ধরনের আসছে, এই যে পিডিএফ, এই পিএনজি, এই জেপিজি, বুঝছে, ক্লাস কি বোরিং টোরিং লাগে নাকি, না বুঝলে বোরিং লাগবে স্বাভাবিক। এখন আচ্ছা এটার মকআপ করবো যেটা করলাম পিএনজি, আচ্ছা ঠিক আছে, তাইলে মকআপ ফাইল ওপেন করে এই মকআপ ফাইলের মধ্যে যাইতেছি, তঞ্জিল আপু কি জিজ্ঞেস করছো, বুঝলে না যাও আবার কোশ্চেন, আচ্ছা দেখো আমার যে ফাইলগুলো দিলাম না তোমাদের, ফাইলের মধ্যে থেকে মকআপে যাই, মকআপ থেকে এইখান থেকে এই যে ফ্রি ইউএস লেটার একটা আছে,
এটা থেকে পিএইচডি দেখো, অনেকগুলো পিএইচডি দেওয়া থাকে, তাই না? তো আমি শেষেরটা অন করে নিই, 5 নম্বরটা। 5 নম্বরটার মধ্যে 3টে প্যানেল আছে, এই দেখা যায়, দেখছো? 1টা 2টা 3টা 4টা, ওই নিচে একটু আছে, ওটা পুরোপুরি দেখা যায় না যদিও, যাই হোক ব্যাপার না, আমরা এটা নিয়ে কাজ করি। 4টা প্যানেল, 3টে প্যানেল ওই মকাবে দেওয়া আছে, আমরা 4টা করবো। আর 4টা করি, দেখো এই যে এটা না, এটার মধ্যে 2টা আছে, ভিতরে 2টা, 2 3 আর 1 4, তাহলে এটা করি 1 4 2 3 করি। এটা হচ্ছে 2 3 আর এটা হচ্ছে 1 4, তাহলে কভার যেটা যে লেখা আছে না প্যানেলে, লেয়ার প্যানেলে কভার, কভারে যাবে কোনটা? 1 নম্বরটা, 1 নম্বরটা অন করছি, এখান থেকে 1 নম্বরটা না, 1 নম্বরটা বসাই দিই, প্যানেল 1 বসাইলাম, তাই না? কী করবেন? বড় করবেন, তাই না? সাইজ মতো, তারপর টিক, তারপর কন্ট্রোল এস, সেভ আসে। এরপর হচ্ছে ব্যাক, ব্যাক মানে 4, 1 2 3 4, এটা কন্ট্রোল এস, হয়েছে? আর এটা হচ্ছে ভেতরেরটা, তাহলে এটা হবে 2 আর 3, এটা এটা এক্সপোর্ট করবেন তো। এইখানে যদি আপনার এই যে স্মার্ট অবজেক্ট না, স্মার্ট অবজেক্ট সেভ না করলে পরে এখানে আপডেট হবে না, এটা সেভ না করলে এখানে আসবে না, বুঝছেন? এটা হচ্ছে স্মার্ট অবজেক্ট। আর এইটা হচ্ছে ভিতরেরটা, তাহলে ভিতরেরটা করে দিই, এটা হচ্ছে 2 নম্বর প্যানেল। দুই নাম্বারটা, তাই না? এই 2 নম্বর। আর হচ্ছে 3 নম্বর। তাহলে এই হচ্ছে ভেতরের সাইড, আর এটা হচ্ছে বাইরের সাইড। তো যদি চাই তাহলে হচ্ছে দুটো কম্বাইনও করা যায়, কম্বাইন করলে পরে জায়গা ছোট হয়ে যাবে, বুঝছেন? করবো, কম্বাইন করবো, শামিল করবো। এটা হচ্ছে বাইরের সাইড, তাই না? ওকে, এটা এক্সপোর্ট করতেছে, জেপিজিতে এক্সপোর্ট করতেছে, এক্সপোর্ট জেপিজি, জায়গা যেখানে দরকার সেখানে সেভ করে নিও, এটা বারবার বলার দরকার নাই। বাইফোল্ড 1 4, আর এটা হচ্ছে বাইফোল্ড 2 3। এটা তো আবার আলাদা ডকুমেন্টই তো আলাদা।
তাহলে এই একটা পেজ করছি আর এই একটা পেজ করছি, তো দুইটা পেজে কম্বাইন করা যায়, একটা ইমেজের মধ্যে আনা যায়। আগেরগুলো কাইটা দিতেছি ডকুমেন্ট। আচ্ছা, ডোন্ট সেভ কেন দিতেছি? ডোন্ট সেভ দিতেছি কারণ হচ্ছে সেভ করা তো দরকার নাই, এটা হচ্ছে আমার তো এক্সপোর্ট আমি করে নিছি, এটা সেভ করলে পরে নতুন ডিজাইনটা পিএইচডির মধ্যে থেকে যাবে। আচ্ছা, এইখানে হচ্ছে আমি এই ইমেজ দুটো না একত্রে ওপেন করি। এখন আমি কি চাইতেছি? আমি চাইতেছি এক পাশে এটা রাখবো আর এক পাশে হচ্ছে এটা আনবো নাকি? কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, তাহলে এই একটা, আর হচ্ছে এই একটা। চাইলে এক পেজে করলে কি হয় দেখছো, ছোট হয়ে গেছে না? অনেক ছোট হয়ে গেছে, মানে ডিজাইন বুঝতে অসুবিধা হয়। এই জন্য এক পেজে না করে একটা একটা পেজ যদি নিচে নিচে সেন্ড করে দাও তাহলে আর ভালো হয়। বুঝছো শারমিন? কন্টেস্টে মাল্টিপল সাবমিশন দেওয়া যায়, তো মাল্টিপল ইমেজ সাবমিশন দেওয়া যায়। সেই ক্ষেত্রে মানে একটা ওপেন করলে তো ভিতরে ভিতর দেখতে পারবে। স্যার আমার বাসায় মানে ওই যে কন্টেস্টে করতে গেলে যদি আমরা একটা কন্টেস্টে অংশগ্রহণ করতে যাই তখন হচ্ছে যে উপর থেকে কি কোনো দেখার অপশন আছে যে মেট্রো ওই যে এন্ট্রিসের ওইখান থেকে তো দেখা যায়। এই ব্রেক, জেপিজি অন করছো? পিএইচডি অন করছো? পিএইচডি দেখো। ওই যে উপরের কালো যেটা পেজ লেখা ওইটা কালো করে দেখো, যেহেতু যেহেতু ট্রাইফোল্ড নাই, সাথে সাথে করতে পারবো না। আমাদের আছে, হ্যাঁ করো, থাকলে করো, নাও নিয়ে নাও। এটা করছো? আচ্ছা, এখানে দেখো প্যানেল কয়টা আছে? 6টা প্যানেল। 6টা প্যানেলের নাম আমরা জানি, তাই না? এটা হচ্ছে 1 নম্বর প্যানেল। এটা 1 মানে কি? কভার, তাই না? আর ফার্স্ট পেজ মানে কভার অথবা ফার্স্ট পেজ।
হ্যাঁ রেকর্ড হচ্ছে। লিখে নিবা, নিতে পারো, সমস্যা নেই। থ্রি না, ট্রাই ট্রাই, TRI। আচ্ছা, আর এই যে পেছনেরটা না, এটা পাশেরটাই, একের পাশেই হয় কয় নাম্বারটা? এটা হবে 6। হ্যাঁ, এটাকে বলে ব্যাক। আর ফার্স্ট হয়ে যাবে লাস্ট, তাই না? লাস্ট পেজ, ফার্স্ট আর লাস্ট পাশাপাশি হয়। এখন দেখেন এখানে একটা গুল্লা আছে, বড় একটা গুল্লা প্যাচ আছে। গুল্লা প্যাচ আছে কি দেখেন, একটা কাগজ দেন। আপনারা যদি না বুঝতে পারেন আমার সাথে একটা কাগজ নিয়ে ট্রাই করতে পারেন। আচ্ছা, খুব বেশি দরকার নাই তো, একজন পাশাপাশি একজন একজন করলেই হয়, পাশাপাশি একজন করলেই হয়। কবে বলো 200? স্যার ওই যে আমরা মিটিংয়ে অংশগ্রহণ করি কিসের মিটিং? ইন্টারভিউয়ের মতো কোন জায়গায়? রিমোট ওয়ার্কিং। কবে? ঠিক আছে। উত্তরার মাঠে থেকে কাজ কিসের কাজ? আচ্ছা এভাবে বাজ দাও, এইভাবে বাজ দাও, আমি তোমাদের দিকে ফিরে দেখাই। এটা ঠিক আছে, এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, ঠিক আছে। এখন দেখো 3 নম্বর কোনটা হবে? এটা না এটা, এটা এটা হ্যাঁ এইটাই, এইটা দেখো নর্মালি এটা খুললে পরে না এটা দেখা যায় না, তাহলে এটা 3 নম্বর পেজ হয়। কিন্তু এখানে দুইটা সিরিয়াল হয়, এটা কখনো কখনো এটা 3 নম্বর পেজ কাউন্ট করে, কখনো কখনো এটা 3 নম্বর পেজ কাউন্ট করে। যদি আমি এইটা 3 নম্বর পেজ কাউন্ট করি তাহলে এটা হয় 4 নম্বর, এটা 5, এটা 6। ন্যাচারালি আমরা যেভাবে কাজ এখন করতেছি আমরা এইভাবেই কাজ করতেছি, কিন্তু যেটা মানে খুব ভালো ডিজাইন, খুব ভালো ডিজাইন হয় 1 2 3 4, ঠিক আছে, সরি সরি 1 2 3, ঠিক আছে। কোনটা এই সিলেটটা? 4 5 6। কোনটা? এই যে এটাকে বলে ফ্ল্যাপ, এইটা না ঠিক তোমার ঠিক মতো ঠিক করতে হবে না, এটাকে বলে ফ্ল্যাপ পেজ, ফ্ল্যাপ, ঠিক আছে, এটা এক্সট্রা, ঠিক আছে। তো ডিজাইন অনেক সময় এমন করা হয় যে এই পেজের সাথে না এই পেজের ডিজাইন মেলে, ঠিক আছে, আর এই পেজের সাথে এই পেজের ডিজাইন মেলে। এটা হচ্ছে একটু কমপ্লেক্স ডিজাইন। আবার বলবো
এই ফর্মেট ছাড়াও তো আরও আছে, এই ফর্মেট ছাড়াও তো আছে। তাহলে আমি যদি এই ফর্মেট, আমি যেটা বললাম আপনাকে 1 2 ঠিক আছে 3, এই 3 হয়ে যায়, তাহলে এইখানে এইটা হয় 3। আর প্রিন্ট করার পরে যে বলবে যে আমার 2 কোটি টাকা লস হয়েছে, আপনি দেন, আমি 2 কোটি টাকা প্রিন্ট আউট করছি। এইটা 3 নাম্বার পেজ, ঠিক আছে। তাহলে 1 6 3, ওকে। আমরা এভাবে করি। না, আমরা এভাবে করি না, এটা আপডেটেড ডিজাইন যেটা আমরা করি, এটা 5 নাম্বার দিয়ে করি। এই জন্য বলছিলাম একটা ট্রাইফুড কালেক্ট করার জন্য, কেউ করো না। একটা ওয়ালটন থেকে একটা ট্রাইফুড কালেক্ট করতে বলছিলাম। চিকন করে লম্বা করে তো পাশাপাশি থাকে। ম্যানুয়াল কথা বলতেছো? ওইভাবে হিসাব করে কাউন্ট করে নেয় কতভাবে বাদ করতেছে। ম্যানুয়াল বলতেছে, প্রোডাক্ট ম্যানুয়াল। হ্যাঁ, এখানে এই যে দুইটা পেজ না খুলে লিখতে পারবো না। তাইলে মাথায় রাখতে হবে যে এইটা হচ্ছে 1 নাম্বার পেজ, ঠিক আছে। 1-এর পাশে এটা হচ্ছে 2 নাম্বার পেজ, পরে ঠিক আছে 3 নাম্বার পেজ হচ্ছে এই, তারপর 4-5 হচ্ছে এই। 4-5 এই একটা, এইটা আপডেটেডটা, এইটা আপডেটেড, ঠিক আছে। তোমরা কত লাইন এটা করতে চাও, হ্যাং করতে চাও, ত্যান করতে চাও, আবার এটা মাথায় ঢুকতে পারে না তোমার। হ্যাঁ, ওরা শিখছো তো, ওরা শেখা শেষ না, ব্যাকডেটটা তো শেখা শেষ। দাঁড়াও এক্স্যাক্টলি। বুঝছি।
ট্রাইফোল্ড। হ্যাঁ না, এক দুই দেখাও, এক দুই দেখাও। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দুইয়ের পাশেরটা। হ্যাঁ, পরেরটা 5। হ্যাঁ হ্যাঁ আপডেটটা। শিখেছি তো, এই তো শেখানো শেষ। শোনো, অনলাইনে যা পাবা না, অনলাইনে দেখবা, অনলাইনে দেখলে আপডেটটা পাবা, ওইটা উপরেরটা পাবা, সরি নিচেরটা পাবা, নিচেরটা পাবা, উপরেরটা পাবা না সহজে। হুম, উপরেরটাই করে কিন্তু কেউ শিখায় না, সবাই নিচেটা শিখায়, যাতে তুমি মার্কেট প্লেসে পারফর্ম না করতে পারো। দাঁড়াও দাঁড়াও, একটু দাঁড়াও। হ্যাঁ বলো। হুম হুম হুম, পিএইচডি 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 একটাই, একটাই। আচ্ছা, এখন এইটার প্যানেলগুলো ভাগ করতে পারবা? ওই খেয়াল করো, আগের মতো, আগে কয়টা লাগতো? দুটো লাগছে, এখানে তিনটা, এটা 3টে কপি করা লাগবে, আর 3টা লাগবে, 3টে কলম লাগবে। করার পর প্যানেল করে এক্সপোর্ট করবা। আমি একবার দেখায় যাই, ঠিক আছে? এখানে হুম হুম হুম, জি জি, আপনারা পারবেন, সমস্যা নেই। এখানে এই এই একটা, তাই না? আর এখানে হচ্ছে, এদিকে আছে হচ্ছে এই একটা। সাইজ কত? কত? না না, 3টার আগে পুরোটা, আগে আগে তো পুরোটা নেব। 11 আর হচ্ছে 8.5 নিলাম, অ্যালাইন। হুম, না কপি করে নেই, একটাই, এখানে একটা, একটা। না কপি করে নেই, কপি করে নেই। এখন হচ্ছে ভাগ করতেছি। না 3বার নেওয়া হয় নাই, তিন তিনটা ভাগ করছি তো, না প্রথমবার হয়েছিল না, 3টা করছি, দেখা যাচ্ছে। উপর শেপ করছি, শেপ। আচ্ছা,
ওটা হাইড করে রাখছি। এখন দেখো এখানে আমার এই প্যানেলের মধ্যে তোমার জানো, আর তোমরা তো রুলটা জানতেছো তাই না? রুলটা আমরা জানি। তাহলে এটা কন্ট্রোল সি কন্ট্রোল বি, আরে হ্যাং করছে, আবার কন্ট্রোল বি, তিনটা, আর ডান সাইডেরটাও কন্ট্রোল সি কন্ট্রোল বি। তাহলে টোটাল হলো কয়টা? 1 2 3 4 5 6টা। এখানে করছি এক, আমি এখানে কপি করি বা এখানে কপি করি, সেম জিনিস, সেম জিনিস। আচ্ছা তাহলে যদি সরাইয়া নেই, দেখেন আগের বারের মতো সরাই রাখলাম, এইটা ধরলাম, এইটা ধরলাম, কন্ট্রোল 7, কোথায় 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 কম্পিট করবেন জানেন? কোথায় কম্পিট করে মানুষ? যেখানে উপার্জন করা সহজ, যেখানে কম্পিটিশন কম। বিজনেস করা দেখবেন অনেক আছে, লোগোতে আছে 1,80,000-এর মতো গিগ। এখন ডক্টর বিজনেস করে কজন সার্চ করে? এই ভাই ল্যাপটপ স্লো করতেছে, বুঝছেন কথা, বুঝছেন এগুলা, এগুলো পারবেন? সেম সেম সেম, নো ডিফারেন্ট, বুঝছেন? এরকম করে প্যানেল করে তারপর হচ্ছে মকআপ দিয়ে দিছি। হ্যাঁ, দ্যার ইজ নো ডিফারেন্ট, সেম জিনিস। মকআপ করবেন, মকআপ করে হচ্ছে দিয়ে দিবেন, আমারে গ্রুপে দিবেন। পারবেন না সবাই? দিতে পারবেন? কেমনে করবেন, কেমনে করবেন? অফ করতেছে, অফ করতেছে।